আজকে আমার 7 নাম্বার ভাইবা। এর আগে যতগুলো ভাইবা দিছি একটা তো চাকরি হয়নি। দেখা যাক আজকের ভাইবা যদি ভালো মতো দিবে পারি তাহলে মনে হয় আমার চাকরি হবে। কিন্তু একটা সমস্যা, এর আগে যতগুলো ভাইবা দিছি সব ভাইবাটি ফেল করেছি। কিন্তু ভালো মতো যদি ভাইবা পাস করে পারি তাহলে তো আরেকটা বিপদ। শালার বেটা আবার লাখ লাখ টাকা চাই। আমার তো বাপের আবার এত টাকা নাই। আমার বাপ আবার গরিব। আমি যে কি করি, দেখা যাক। আল্লাহ করে আজকে আমার চাকরিটা হয় নাকি, আর ভাইবার টিপের পারি নাকি। স্যার, আপনি আমার কালকে বললেন না যে আগামীকাল একটা সিংড়া ভাইবা দিবে আসবি। তে ওই ভাই আজকে আসছে চাকরির জন্য ভাইবা দিবে। তুই ভাই কি বাইরে রাখবো নাকি অফিসে পাঠায় দেবো? লিটন, তুই এক কাম কর, ওই সিংড়া যখন আসছে তাহলে তুই আমার কাছে কিছুক্ষণ পর পাঠায় দে আর ভাইবা লিয়ে। আচ্ছা স্যার, তাহলে ভাইকে আমি একটু পরে পাঠায় দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে তোমারই নাম আকাশ, ওই সবার যায় বসো তুমি। আচ্ছা, স্যার সালাম দিল কিন্তু সালাম নিল না, বুঝলো না স্যার কি হিন্দু নাকি ব্যাপার। যেটি ইন্টারভিউ দিবার যায় ভাইবা দিবার যায় সেটি হিন্দু করে, আর খ্রিস্টানের বাচ্চাকে কোম্পানির দিয়ে ভাইবা দেওয়া লাগে। আজকেও মনে হয় আমার চাকরিটা হবে না। কত সুন্দর করে স্যার সকালবেলা সালাম দিন আসসালামু আলাইকুম, কোনো কোনো উত্তর দিল না। মনে হচ্ছে এটি ভাইবা দিয়ে চাকরি হবে না, দেখা যাক কি হয়। আচ্ছা আকাশ, তাহলে তোমার ভাইবা শুরু হলো এখন তিনি। আচ্ছা আকাশ, কত 10 আর 10 কত হয়? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন করলেন। হ্যাঁ, 10 আর 10 20 হয়। আচ্ছা আকাশ, তোমার উত্তর সঠিক। তাহলে আরেকটা প্রশ্ন করি। আমার একখান কাঠের গায়ে রাত্রে পানায় দিনে খাই, বলো তো এটা কি হবে উত্তর? স্যার, এত সহজ সহজ প্রশ্ন করলে কি হয়? আপনি আরো কঠিন প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর তো খুবই সহজ। এটা হলো খেজুর গাছের রস। আচ্ছা আকাশ, তুমি প্রশ্নটার উত্তর সুন্দর করে বোঝায় বলো তো। স্যার, আচ্ছা আমি বোঝায় করছি। আপনি বললেন না যে আমার একখান কাঠের গায়ে রাত্রে পানায় দিনে খাই। এটার প্রশ্ন স্যার এইভাবে হবে, যেহেতু কাঠের গায়ে আর রাত্রে পানায় দিনে খাই, খেজুর গাছ কিন্তু স্যার রাত্রে আমরা ঠিলা লাগাই আর সার রাত রস পরে দিনের বেলা আমরা খাই স্যার। এটাই হলো উত্তর স্যার। আচ্ছা আকাশ, তোমার প্রশ্ন সঠিক। তোমাকে আর একটা আমি প্রশ্ন করব, বলো তো হোয়াট মানে কি? স্যার, গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি? স্যার, হোয়াট মানে কি আপনি তো বলেই দিলেন, আবার আমাকে জিজ্ঞাসা করেন কে? আপনি কি আমাকে গাধা বানাচ্ছেন? আমি তো দেখি আপনি বড় গাধা। আকাশ, আমি দেখলাম তোমার মেধা কেমন। ঠিক আছে তোমার উত্তর, ওকে। কিন্তু আকাশ, একটা সমস্যা আছে তোমার। সমস্যাটা হলো তোমার যে বড় বড় দাড়ি, আমাদের কোম্পানিতে তো দাড়িওয়ালা লোক কোনো চাকরি করতে পারে না। উম, আর তোমার যদি চাকরিও হয় তাহলে আমাদের কোম্পানির চাকরি করতে গেলে তোমার 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। তুমি এখন ভেবে দেখো কি করবে। স্যার, আমি তো খুব ভালো করেই জানি যে এই কোম্পানিতে আমার চাকরি হবে না, কারণ আমার দাড়ি আছে আর আমি হলো মুসলমান। এই কারণে আমার চাকরি হবে না। আর স্যার এত সুন্দর করে প্রশ্নের উত্তর দেওয়া বড়, আমার চাকরি হবে না। আবার 10 লাখ টাকা দিলেই চাকরি হয়ে যাবে। স্যার,
আপনার কোম্পানির যদিও আমার চাকরি হয় তাও ওই খ্রিস্টান কোম্পানির আমি চাকরি করবো না স্যার। এই থাকেন, আমি গেল স্যার। এহ, চাকরি করে বেড়াইছে, বাপের নাই টেকা, চাকরি করে বেড়াইছে। আর কি করলো? খ্রিস্টান কোম্পানি। বাপটা খ্রিস্টান কোম্পানি কি কোম্পানি লয়? আর একবার আসিস কোনোদিন ইন্টারভিউ দিবার, একটা 15 লাখ টাকা চামো। তো চাকরি তো জীবনে দম না, আমাকে চিনিস? আমি সেই স্যার। ভাবি শোনো, আজকে ভাইবাটা দিয়ে চাকরি হয়ে যাবে, কিন্তু আর কি করবো, কপালটা খারাপ। সব প্রশ্নের উত্তর দেওয়া পরও চাকরি হয় না। আবার কয় 10 লাখ টাকা লাগবে। আমার তো বাপ গরিব, এত টাকা পাবো কোনটি? তো আমার চাকরি করার দরকার নেই। আবার কয় যে এত বড় তো দাঁড়িয়ে রাখা লোক আমাদের কোম্পানির নেয় না। শালার খ্রিস্টান কোম্পানি। ভাই, আপনারাই সবাই কন যে দাঁড়িয়ে রাখা কি অপরাধ? তা আমরা মুসলমান হয় কি আমরা অপরাধ করেছি? যে কোনো অফিসে চাকরি লিবার গেলে দাড়ি টুপি দেখলে চাকরি দিবার চায় না। আবার স্কুলে কলেজে ভর্তি হবার গেলে দাড়ি দেখলে জঙ্গি কয়। এগুলো কি ঠিক কন? এগুলো কি মাইনে লওয়া যায়? ভাই, চাকরি না হচ্ছে না হোক, সমস্যা নাই। দরকার পড়লে ভিক্ষা করে খামু, দরকার পড়লে মানুষের কাছ থেকে চায় খামু। তাও ওই খ্রিস্টান কোম্পানির চাকরি আমি করবো না। আর 10 লাখ টাকার কথা কয়, 10 লাখ টাকা কি মামুর বাড়ি? ভাই, আমার তো 10 লাখ টাকা সামর্থ্য নাই। ভাই, চাকরি হয়নি তে কি হচ্ছে, মন খারাপ। যাক, ভালোই আছে, যা না হয় না হোক। এখন আমি একটা গজল গাই, আপনারা শুনেন। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। হ্যালো গাইস, আমি চঞ্চল। আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন।